guys, welcome back to my YouTube channel and welcome back to another video. So guys, আজকে চলে এসেছি আমাদের কলকাতার একটা ফেমাস মেলাতে। ফেমাস মেলাটার নাম কি? 12 ভূতের মেলা। তো চলো এখন আমরা 12 ভূতের মেলায় যাব। তো চলো লেটস গো। চলো প্রথমে তোমাদের এই 12 ভূতের মেলার ছোট্ট একটা ইতিহাস তোমাদেরকে শেয়ার করি। 1950 সাল থেকে এই যাদবপুর অঞ্চলে 12 ভূতের পুজো হয়ে আসছে। বহু আগে থেকে যে পুজো হতো বাংলাদেশে, 5-এর দশকে শ্রীকলন দিয়ে প্রতিষ্ঠা হয়েছিল 12 ভূতের মন্দিরটি। প্রতি বছর এই পুজো উপলক্ষে পৌষ সংক্রান্তির সময় 12 ভূতের মেলা হয়ে থাকে। মন্দির কমিটি এই মেলার উদ্যোক্তা। এই মন্দিরটি প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক ইতিহাস। মন্দির আসলে ছিল বাংলাদেশে ঢাকা শহর থেকে 8 মাইল দূরে রোহিতপুর গ্রামে। শোনা যায় যে দেশভাগের পর রোহিতপুর গ্রামের মানুষ মন্দিরের সামগ্রী নিয়ে পালিয়ে আসেন ভারতে। তারা আশ্রয় নেন এই যাদবপুর অঞ্চলে। বর্তমানে এই অঞ্চলের অধিকাংশই হচ্ছে কলোনি এলাকা। বাংলাদেশে যে পরিবারগুলো এই পুজো করতেন, ভারতে এসেও তারা প্রায় সকলে একই অঞ্চলে আশ্রয় নিলেন এবং পুজো বন্ধ হলো না। আজও বংশানুক্রমিকভাবে চলছে সেই ধারা। এখন এই 12 ভূতের নাম শুনলেই মানুষের মাথায় আসতেই পারে যে এই 12খানা ভূতের নাচন হয়তো এই 12 ভূতের মেলায় হয়। কিন্তু মজার ব্যাপারটা কি জানো? এই ভূত আসলে কিন্তু ভূত নয়, বরং ভগবান বিষ্ণুর 12টি অবতারকেই 12 ভূত বলা হয়েছে। 250 বছর ধরেই তাই বলা হয়ে এসেছে এখানে। আজও এই 12 ভূতের পুজো হয়ে চলেছে ধুমধামের সঙ্গে। আর মেলার আয়োজনও নেহাত কম নয়। ভিন্ন রাজ্যের সাধু সন্ন্যাসী থেকে শুরু করে অসংখ্য মানুষ অংশ নেন এই বিরাট দক্ষ মেলার মাঠটি। তাই সবার কাছে সুপরিচিত 12 ভূতের মাঠ বলেই পরিচিত রয়েছে। আর আজকে চলে এসেছি এই 12 ভূতের মেলার মাঠে মেলা দেখতে। এবার তোমাদেরকে 12 ভূতের মেলার লোকেশনটা শেয়ার করব, যে এক্স্যাক্টলি কোথায় এই 12 ভূতের মেলাটা হচ্ছে আর কিভাবে তোমরা আসবে। চলো সেটা এবার জানাই। 12 ভূতের এই মেলা কিন্তু বিজয়গঞ্জ শ্রীকলোনি এলাকায় লালকা জলের ট্যাঙ্কের পাশে হচ্ছে। আর তোমরা যদি যাদবপুর বা গড়িয়া থেকে আসো তাহলে তোমাদের প্রথমে বাঘাযতীনে নামতে হবে। কামধেনু মিষ্টির দোকানের সামনে অনেক অটো বা রিক্সা তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা যে কোনো অটো বা রিক্সাতে উঠে পড়বে এবং তাদেরকে বললেই তোমাদের কিন্তু 12 ভূতের মেলার মাঠের সামনে নামিয়ে দেবে। এভাবেই তোমরা পৌঁছে যেতে পারবে 12 ভূতের মেলা। এই 12 ভূতের মেলা কিন্তু শুরু হয়েছে 14ই জানুয়ারি থেকে আর মেলা শেষ হচ্ছে 26শে জানুয়ারি। মাত্র 7 দিনের জন্য এই মেলা থাকে। তোমরা যারা এখনো যাওনি তারা কিন্তু ঘুরে দেখে আসতে পারো, খুব ভালো লাগবে। অনেক রাইডস বসেছে, তার সাথে সাথে প্রচুর দোকান তোমাদেরকে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। অনেক জুয়েলারির দোকান বসেছে, তাছাড়া খাবারের দোকান তো প্রচুর রয়েছে। এবং স্পেসিফিকভাবে আমি বলবো স্টোন এবং কুন্দনের ইয়াররিংসগুলো কিন্তু খুব সুন্দর ছিল এখানে, তো দেখলেই পছন্দ হওয়ার মতো। এখানে ইয়াররিং এর স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু 30 রুপিস করে। বেশ সুন্দর দেখতে ইয়াররিংস গুলো। ফাইনালি চলে এসেছি 12 ভূতের মেলায়। তোমাদের পুরোটা করে দেখাই। ড্রেসটা ঠিক ভালোই ভিড় হয়েছে এখানে। আমাদের ওদিকে রাইড করে যাচ্ছে। মেলা স্পেসিফিকভাবে এই সপ্তাহের কাপ কালেকশন কিন্তু আমার খুব ভালো লাগলো। কাপ, কফি মগ এগুলো খুব সুন্দর। আর কাপের প্রাইস ছিল স্টার্টিং 30 রুপিস করে। 30 রুপিসের যে কাপগুলো না, খুব সুন্দর, ইউনিক দেখতে। এছাড়াও এই সপ্তাহে চীনামাটির আরও অনেক রকম আইটেম ছিল যেগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল। তো বেশ ভালো লাগছিল আমার দেখতে। আমিও এখানে চুজ করছিলাম, আমার বাড়ির জন্যও কিছু নিলাম। দেন আমরা চলে এলাম এই সপ্তাহে যেখানে এই গোল্ডেন কালারের ইয়াররিংসগুলো, তার সাথে সাথে গোল্ডেন আংটি এগুলো পাওয়া যাচ্ছিল। এখানে দোকানদার বললেন যে এই ইয়াররিংস, তারপরে এই আংটি এগুলোর কিন্তু 6 মান্থ ওয়ারেন্টি আছে। মানে এগুলো রেগুলার ইউজ করা যাবে বাড়িতে, জল লাগলেও 6 মাস কিন্তু কালার থাকবে। তো সেটা বললো, তো যারা রেগুলার ইউজ করতে চায় সেগুলো এগুলো ইউজ করতেই পারে। তো ভালো লাগলো দেখতে বেশ। তাছাড়াও এখানে বেশ কিছু চুড়ির কালেকশন দেখলাম, অন্যরকম বেশ চুড়িগুলো দেখতে। এখানে হ্যান্ডমেড চুড়ির কালেকশন রয়েছে, বেশ কিছু ইউনিক দেখতে ইয়াররিংসও এখানে রয়েছে। অনেক তো জুয়েলারি দেখলাম, সাজগোজের জিনিস দেখলাম। তাই এবার চলে এলাম একটু খাওয়া দাওয়া করার জন্য এই দোকানটায়। এখানে অনেক রকম স্ন্যাক্স ছিল, তো এখান থেকে আমি বেছে নিলাম চিকেন ড্রামস্টিকের একটা বাইট মুখে বসাতেই বুঝতে পারলাম যে আমি একদম ঠকে গেছি। জাস্ট চিকেনের লেগ পিসগুলো থেকে চিকেনটাকে প্রায় বেশিরভাগটাই বাদ দিয়ে সেটাকে বেসন বা আদার্স অন্য কিছুর পুর দিয়ে ব্যাটার করে এগুলোকে দিয়েছে। মানে চিকেনের কিছুই পাওয়া যাচ্ছে না সেরকম, শুধু বেসনের পুর। তো আমি তো ভীষণ অফেন্ডেড হয়েছি এটা খেয়ে। জাস্ট নিয়েছি, তো তাই খেয়ে নিলাম। কিন্তু বেশিরভাগটাই ফেলে দিতে হয়েছে। খুব একটা কিছুই খেতে ছিল না। ড্রামস্টিক ন্যাচারালি এরকম হয় না খেতে।
তা আমি বলবো তোমরা অবশ্যই এখান থেকে এরকম ধরনের খাবার কিনো না, আমি তো নিয়ে ঠকে গেলাম। এর থেকে মাচ বেটার রয়েছে পিঠাপুলি স্টলে, যেখানে অনেকটা ভিড়ও হচ্ছিল এবং সবাই বলছিল যে খেতে বেশ ভালো। তবে মেলায় কিন্তু অনেক খাবারের দোকান বসেছে, স্ন্যাক্স যেরকম রয়েছে তার সাথে সাথে রয়েছে ঘুগনি, ফুচকা, কাবাব, রয়েছে মকটেল কাউন্টার, রয়েছে পিঠাপুলি স্টল, আরো অনেক রকম খাবারের আইটেমের স্টল কিন্তু এখানে বসেছে। এভাবেই আমার মেলা ঘোরা শেষ হলো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চটজলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আসছে আরো নতুন নতুন ব্লগ, ডান্স ভিডিও। সো সাথে থাকো, পাশে থাকো। সো টাটা।